আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ফ্রিল্যান্সিং উইথ ফাইভার কোর্সটি শুরু করতে যাচ্ছি এবং এই কোর্স থেকে আপনি ফাইভার থেকে কিভাবে ফ্রিল্যান্সিং করবেন বা ফ্রিল্যান্সিং এর জন্য ফাইভারে আপনার কোন কাজগুলো করতে হবে বা ফাইভারকে কিভাবে আপনি ব্যবহার করবেন তার যাবতীয় সবগুলো বিষয়ে এই ভিডিও টিউটোরিয়াল সিরিজে আসবে। তো আজকে আমাদের ভিডিওর প্রথম পর্ব হচ্ছে ভিডিওর মূল টপিকে যাব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং ফাইবার সম্পর্কে জেনে আসি। তো আমাদের যে ভিডিও যে বিষয়ের উপর আমরা তৈরি করছি বা যে কোর্সটা আসছে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ফাইবার আসলে আপনি কিভাবে ব্যবহার করবেন ফ্রিল্যান্সিংয়ের জন্য। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে যে ফাইভার বলতে আসলে আমরা কি বুঝি বা ফাইভার কোন ধরনের মার্কেট প্লেস। খুব সংক্ষেপে যদি বলি, ফাইভার হচ্ছে একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস যেখানে ফ্রিল্যান্সাররা বিভিন্ন রকমের গিগ দিয়ে থাকে বা বিভিন্ন সার্ভিস দিয়ে থাকে। গিগ বলতে তার যে সার্ভিসটা দিয়ে থাকে বা তারা যে কাজটি করে থাকে সেটাকে বোঝানো হয়ে থাকে। আপনারা যদি গুগলে সার্চ করেন ফাইভার লিখে তাহলে প্রথমেই পেয়ে যাবেন ফাইভার ফ্রিল্যান্স সার্ভিসেস মার্কেট প্লেস ফাইভার অফিসিয়াল সাইট। এটা হচ্ছে মানে স্পন্সর্ড রেজাল্ট এবং এটা হচ্ছে এসিও রেজাল্ট বা নর্মাল যে রেজাল্ট সেটা হচ্ছে ফাইভার ফ্রিল্যান্স সার্ভিসেস মার্কেট প্লেস। আপনি যদি কোনো কাজে দক্ষ হয়ে থাকেন বা কোনো কাজে আপনার স্কিল থাকে সেক্ষেত্রে আপনি ফাইভারে সেলার অ্যাকাউন্ট তৈরি করে সেই সার্ভিসটা সেল করতে পারবেন। তো ফাইভার তাহলে আমরা খুব সহজভাবে বুঝলাম যে একটা অনলাইন মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসে যারা ফ্রিল্যান্সিং করে বা যারা কোনো স্কিলে দক্ষ তারা এখানে সার্ভিসটা দিতে পারে। এখানে হচ্ছে যারা স্কিল সেল করে তাদেরকে সেলার বলা হয় এবং যারা স্কিলটা পারচেস করে তাদেরকে বায়ার বলা হয়। ফাইভার 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 2010 থেকে বর্তমান সময় পর্যন্ত যদি আমরা জনপ্রিয় মার্কেট প্লেসের কথা বলি সেক্ষেত্রে ফাইভারের নাম আমাদের আমাদের মাথায় প্রথমেই চলে আসে। যদিও প্রথমে আপওয়ার্ক থাকে কিন্তু আপওয়ার্কের সাথে সাথেই আমরা ফাইভারের নামটাও শুনি এবং ফাইভারের নামটি বলি, অর্থাৎ সেকেন্ড পজিশনে ফাইভারের নাম আমরা শুনি। যেমন প্রথম যেহেতু আমরা আপওয়ার্ককে বলি, সেকেন্ডে আমাদের ফাইভারের কথাই আমরা বলে থাকি। তো এই মার্কেট প্লেসে আপনি যখন কাজ করবেন তখন আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথম অবস্থায় যেটা করতে হবে, আপনাকে এখানে আসার পরে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেটা সেলার অ্যাকাউন্ট। আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমাদের ফাইভারের এরকম ইন্টারফেস নিয়ে যাবে। আমরা এখন ফাইভারে আছি। তো ফাইভারে আসার পরে আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি সাইন ইনে ক্লিক করবেন, আর যদি না থেকে থাকে তাহলে জয়েনে ক্লিক করবেন। অর্থাৎ আপনার প্রথমে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমি জয়েনে ক্লিক করলাম। জয়েনে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টের অপশন দেবে। আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে, বলছে যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন ইন। যেহেতু নতুন অবস্থায় যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে জয়েন নাও করতে হবে। আপনি এখানে জিমেইল দিয়ে জয়েন হতে পারেন, মানে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, অথবা আলাদা কোনো ইমেল দিয়ে করতে পারেন, অথবা অ্যাপল দিয়ে, অথবা ফেসবুক দিয়ে। তবে সবচেয়ে বেটার হচ্ছে যে যেকোনো একটা আলাদা একটা জিমেইল ক্রিয়েট করে সেই জিমেইল দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন। আর ফাইভার সম্পর্কে যদি আমরা আরেকটু বলি, এখানে 600 ক্যাটাগরির উপরে বা 600-রও বেশি ক্যাটাগরি রয়েছে। এখানে হচ্ছে পার প্রজেক্টের ভিত্তিতে পে করা হয় বা ঘন্টা প্রতি না। অর্থাৎ আপনি যে কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করবেন, প্রজেক্ট কমপ্লিট করার পরে ওই প্রজেক্টের যে ফিক্সড যে প্রাইস আছে সেটা আপনি পেয়ে যাবেন। এখানে আপনি ঘন্টা প্রতি কাজ করবেন না। ওকে, সো এটা একটা বড় সুবিধা। একটা প্রজেক্ট শেষ করলেই আপনি সেই পরিমাণ যে ডলার বা যে সেই পরিমাণ টাকা আপনি পেয়ে যাবেন। এরপরে যে বিষয়টা আছে, অ্যাক্সেস টু ট্যালেন্ট অ্যান্ড বিজনেসেস অ্যাক্রস দ্য গ্লোব। অর্থাৎ যেহেতু এটা একটা অনলাইন ফ্রিল্যান্স মার্কেট প্লেস, এখানে সারা বিশ্বের যারা সেলার আছে এবং সারা বিশ্বের বা সব জায়গার যে বায়ার বা সেলার তারা এখানে কাজ করতে পারে, কারণ এটা একটা হচ্ছে অনলাইন মার্কেট প্লেস। তো যদি আপনি ফাইভারে কাজ করতে যান সেক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনাকে হচ্ছে সাইন ইন করতে হবে। অর্থাৎ এখানে সাইন ইন হচ্ছে যদি অ্যাকাউন্ট থেকে থাকে, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে জয়েন নাও করতে হবে। এখানে আমরা এটাকে বলতে পারি যে সাইন ইন অর হচ্ছে জয়েন নাও, সাইন ইন অথবা জয়েন নাও, অথবা এটাকে আমরা জয়েন বলতে পারি শুধু। হুম। আর হচ্ছে সেলার অ্যাকাউন্ট এবং বায়ার অ্যাকাউন্ট। বায়ার অ্যাকাউন্ট হচ্ছে যারা এখানে বায়ার হয়ে থাকে তাদের হচ্ছে তারা বায়ার অ্যাকাউন্ট তৈরি করে, আর ফ্রিল্যান্সার যারা তারা হচ্ছে এখানে হচ্ছে সেলার অ্যাকাউন্ট তৈরি করে। ওকে,
আর এখানে কাজটা হয় কিভাবে? এখানে কাজটা হয় হচ্ছে গিগের মাধ্যমে। গিগ বলতে যে সার্ভিসটা আপনি দিবেন বা যে স্কিলের উপরে আপনি দক্ষ, সেইগুলো দিয়েই হচ্ছে আপনি গিগ তৈরি করবেন। আমরা দেখব যে গিগ আসলে কিভাবে তৈরি করতে হয় বা গিগ আসলে কি জিনিস। ওকে, সো এই ফাইভারে কি হয় তাহলে? ফাইভারে যদি আপনি হচ্ছে সবসময় অ্যাক্টিভ থাকেন, ভালোভাবে সবগুলো গিগ দেন, সেক্ষেত্রে আপনি ফাইভারের বেস্ট সেলার হতে পারবেন। ফাইভারে হচ্ছে ৩টি লেভেল হয়। ৩টি লেভেল বলতে ফাইভারের যদি আমরা লেভেলের কথা বলি, আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনি নিউ সেলার হবেন। মানে সেলার অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি নিউ সেলার হবেন। এরপরে আপনি লেভেল 1 সেলার হবেন, লেভেল 1 সেলার। এরপরে আপনি লেভেল 2 সেলার হবেন, লেভেল 2 সেলার। এবং এরপরে ফাইনালি আপনি হচ্ছে টপ রেটেড সেলার হবেন। এই টপ রেটেড সেলারটাই হচ্ছে ফাইভারের সবচেয়ে মানে কি বলবো যে উপরের জায়গা বা বেস্ট প্লেস। ওকে, এরপর আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে আমরা ফাইভার্স চয়েস নামে আরেকটা অপশন ফাইভারে আমরা পাই। ফাইভার্স চয়েস অর্থাৎ ফাইভারের কাছে যাদের গিগগুলো বা যাদের প্রোফাইলগুলো ফাইভারের খুব ভালো মনে হয়, সেটাকে তারা কি করে সেটাকে তারা হচ্ছে একটা ব্যাজ দেয়, যেটাকে ফাইভার্স চয়েস বলা হয়ে থাকে বা ফাইভার্স চয়েস কিছু গিগে থাকবে, আমি দেখাবো আপনাদের। সব গিগে তারা দেয় না, কিছু কিছু গিগকে তারা অ্যানালাইজ করে এবং দেখে যে হ্যাঁ, সেই গিগকে যদি মনে করে যে এটাকে ফাইভার্স চয়েস ব্যাজ দেওয়া যায়, সেক্ষেত্রে তারা ওটাকে ওই ব্যাজ দিয়ে দেয়। ওকে, সো তাহলে আমরা বুঝলাম যে ফাইভারে আসলে কিভাবে কাজ করতে হয়। সেক্ষেত্রে আমরা সেলার, বায়ার, গিগ, অর্ডার, রেটিং, পেমেন্ট, আমরা গিগ সম্পর্কে বললাম। গিগ অথবা এটাকে আমরা স্ল্যাশ দিয়ে সার্ভিস বলতে পারি। সার্ভিস হতে পারে অর্ডার। রেটিংস হচ্ছে যে রেটিংটা আপনার ক্লায়েন্ট আপনাকে দেবে, সেটার কথা বলা হচ্ছে। আর পেমেন্টের ক্ষেত্রে ফাইবারের পেমেন্ট সিস্টেম মানে খুব সহজেই আপনি পেওনিয়ারের মাধ্যমে নিতে পারবেন বা পেপালের মাধ্যমে নিতে পারবেন, যেটা হচ্ছে একটা বড় সুবিধা। পেপাল আর হচ্ছে পেওনিয়ার এর মাধ্যমে আপনি এটা নিতে পারবেন। ওকে, সো আমরা এটাকে পেপাল এবং পেওনিয়ার, পেওনিয়ার, ঠিক আছে। ওকে, সেলার এবং এখানে আমরা বায়ার শব্দটা একটু লিখে রাখি, যে বায়ারও এই টার্মটাও আমাদের জানতে হবে, যে সেলার হচ্ছে যারা স্কিল সেল করে থাকে, আর বায়ার যারা হচ্ছে স্কিল পারচেস করে থাকে। সেল স্কিলস অ্যান্ড বায়ার হচ্ছে বাই স্কিলস বা বাই সার্ভিস। বাই হচ্ছে বাই সার্ভিস। সেল স্কিলস বা এটাকে আমরা সার্ভিস বলতে পারি। ওকে, সার্ভিসেস। আচ্ছা, গিগকেও আমরা সার্ভিস বলতে পারি, অর্ডার অ্যান্ড দেন হচ্ছে বিভিন্ন রকমের রেটিং হয়, 2 স্টার, 3 স্টার, 5 স্টার এগুলো। এবং পেমেন্ট হচ্ছে যে আপনি যখন কাজটা করবেন ফাইবারের মাধ্যমে আপনাকে পেমেন্টটা নিতে হবে। ওকে, সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটা আমরা একটু সামারি করি। আজকের ভিডিওতে আমরা ফাইবারের যে বেসিক যে বিষয়টা সেটা সম্পর্কে জানলাম, যে ফাইবার আসলে কী এবং ফাইবার কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ফাইবারে কাজ করতে হলে আমাদের কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা ফাইবার সম্পর্কে আরও বিস্তারিত বিষয়গুলো জানবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।